নমস্কার, নিউজ এইটিন ডিজিটালে আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আপনারা মর্নিং ওয়েদার আপডেটের জন্য আমি এসেছি। আপনাদেরকে মর্নিং ওয়েদার আপডেট কি রয়েছে, আজ এবং আগামীকাল কেমন থাকবে আবহাওয়া, সবটাই জানাবো বিস্তারিত ভাবে। আর এই যে আবহাওয়া, সেই আবহাওয়া কতদিন থাকবে, কেন এই ধরনের আবহাওয়া, সেই তথ্য আপনাদের জানাবো। কিন্তু তার আগে একবার কলকাতার আজকের বর্ষাস্নাত যে ছবিটা, সেই ছবিটা একবার আপনাদের দেখাই। রাত থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণেই কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা, আজ সর্বোচ্চ তাপমাত্রা দিনভর মেঘলা আকাশের কারণে সর্বোচ্চ তাপমাত্রাও নেমে যাবে, বেশ কিছুটা নেমে যাবে। এবং এই যে কলকাতার বৃষ্টিস্নাত যে ছবি, কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, কখনো একটু বেশি কখনো কম, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি যে বৃষ্টি হচ্ছে, এর সঙ্গে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে কলকাতাতে। এই ভারী বৃষ্টির যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল এই দুদিন কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতায় শুধু নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আপনারা যারা এই সাত সকালে নিউজ এইটিন ডিজিটালের যে ফেসবুক পেজ লাইভ দেখছেন, নিউজ এইটিন ডিজিটাল ওয়েদার আপডেট, আমার আওয়াজ কি পরিষ্কার শুনতে পাচ্ছেন একটু জানাবেন যারা রয়েছেন এই মুহূর্তে নিউজ এইটিন বাংলার ডিজিটালে। যে কথা বলছিলাম যে কলকাতায় তাপমাত্রা কিছুটা কমেছে, রাতের তাপমাত্রা, দিনের তাপমাত্রা আজ কমবে। এবং আজ এবং আগামীকাল এই দুদিন দক্ষিণবঙ্গ জুড়েই বর্ষণ মুখর দিন, বর্ষা আসবে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ু অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এবং এই যে অনুকূল পরিবেশ, সেই অনুকূল পরিবেশ তৈরি হওয়ার কারণেই আমরা দেখছি যে বাংলার আবহাওয়া পরিবর্তন হয়েছে। একটি সার্কুলেশন রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, যেটির কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ এবং আগামীকাল। কারণ আজ এবং আগামীকাল সমুদ্র উত্তাল থাকবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, এবং ঝোড়ো হাওয়া বইবে বাংলা এবং ওড়িশা উপকূলে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের কাছে যে সার্কুলেশনটি রয়েছে, এটি শক্তিশালী হতে পারে, এবং শক্তিশালী হলে অবশ্যই আপনাদেরকে যে আপডেট, সেই আপডেট অবশ্যই আপনারা দেবেন। তবে এর যে প্রভাব, অর্থাৎ প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয়, তার প্রভাবে কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতে রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় যেমন ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে, তেমনি অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে আজ অর্থাৎ মঙ্গলবার। আগামীকাল বুধবার ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বেশ কয়েকটি জেলাতে, তার মধ্যে পশ্চিম মেদিনীপুর যেমন থাকছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। অর্থাৎ বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টি এবং বাকি সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মৎস্যজীবীদের ক্ষেত্রে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আর দিনভর এই বৃষ্টিতে তাপমাত্রা, অর্থাৎ যে অস্বস্তি বেশ কিছুটা বেড়েছিল, গরম এবং অস্বস্তি, সেই গরম এবং অস্বস্তি হয়তো কিছুটা কমবে, কিছুটা যখন বৃষ্টি হবে তখন একটু স্বস্তি, কিন্তু বৃষ্টি না হলে এই অস্বস্তি থাকবে জলীয় বাষ্পের কারণে। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদা এবং 2 দিনাজপুর, অর্থাৎ নিচের দিকের যে জেলা, সেই জেলাগুলিতে অপেক্ষাকৃত বৃষ্টি আগামী 2-3 দিনে বেশি থাকবে। তবে উপরের দিকের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হতে পারে। তবে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে 19 জুন। 19 জুন রাজ্য জুড়েই ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে, অর্থাৎ বৃষ্টি একটু বেশি হবে। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বালুরঘাটের উপর দিয়ে রয়েছে, এবং এই যে মৌসুমী অক্ষরেখা, সেই মৌসুমী অক্ষরেখা আজকালের মধ্যেই সক্রিয় হয়ে নিচের দিকে নামবে। অর্থাৎ কলকাতায় মৌসুমী অক্ষরেখা
যে সক্রিয় হয়ে কলকাতাতে ঢুকে পড়বে, অর্থাৎ কলকাতায় বর্ষা আসার যে ইঙ্গিত, সেই ইঙ্গিত কিন্তু কার্যকরী হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর যা জানিয়েছে তাতে বুধবারের মধ্যেই এই যে মৌসুমী অক্ষরেখা, সেই মৌসুমী অক্ষরেখা কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঢুকে পড়বে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ 18 ডিজিটাল। সব খবর সঠিকভাবে সবার আগে।